আমরা শুধু ঘৃণায় করে থাকবো, ঘৃণায় করে চলবো। নিঃসন্দেহে মনে রাখেন, আল্লাহর আদালতের মধ্যে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে বাজার। শুধু সমাজের মধ্যে নেতা হয়ে থাকলে চলবে না, পরিষদে নেতা হলে চলবে না, মুসলমান সংসদ নেতা হয়ে থাকলে চলবে না, চলবে না, চলবে না। সঠিক বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে মহান আল্লাহ গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক না বেটি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, তাই তো হযরত ওমর বলেছে, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা কার পছন্দ? মনে আছে না নাই? হযরত ওমরের পছন্দ না। হযরত ওমর খুব পছন্দ করে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আর একটা জিনিস, 3 নাম্বার হলো পুরাতন কাপড় পছন্দ করা, পুরাতন কাপড় পরিধান করা। হযরত ওমর পুরাতন কাপড়কে পছন্দ করলেন, সে পরিধান করে ভাইজান একজন হলেন অর্ধ পৃথিবী শাসন করলেন। আমাদের শুধু ভাইজান একটা দেশের বাদশা নিয়ে, একটা দেশের আমির নিয়ে কত হাঙ্গাম তুফান। আর মুসলমান একটা দেশ শাসন করতে গিয়ে কয়বার কে কোন দিকে চলে যায়, পলায়া যায়, ক্ষমতা ছেড়ে যায়, কেউ বা ক্ষমতার জন্য জীবন বিলায় দেয়। আছে না নাই এমন জোরে কথা বলে? আর মুসলমান যদি এই বাংলাদেশ, এই ফকিরি দেশ, গরিব দেশ, এই গরিব দেশের মধ্যে যদি এরকম হয়, তাহলে ভাইজান লক্ষ্য করেন, হযরত ওমর শাসন করলেন সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করলেন হযরত ওমর। ও কিরকম হওয়ার দরকার ছিল? অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রসাদ খানি, অতর বারে বারে গেছে খুশি। হযরত ওমর, আজকে যদি হযরত ওমরের মতো নেতা থাকতো, তাহলে তো দেশটা টনটনা থাকতো। সন্ত্রাস মুক্ত। এই যে আমি একদিন বলেছি, মনে আছে কি আপনাদের? মাঝে মধ্যে কথাটা বলি এই জন্য,